আমাকে খালি বলে তোমরা যাও, তোমাকে এইবার হইবে। আর যে কয়বারই আসে এইভাবে আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে খালি পাঠাই দেয়। আমাকে সামান্য কিছু বেতন দেয়, মনে করেন ৫-৬ হাজার টাকা বেতন, যা একজন অফিসারের সিগারেট খাওয়ানোর এই সিগারেট খাইতো এই টাকা হয় না, এই টাকা আমাকে বেতন দেয়। এই যদি আমরা চলার মতো আমাকে কোনো নাই, আমাকে হয়তো সকাল ৮টায় আসি, আমরা ৫টায়, সেই সকাল ৮টায় আমরা কলেজে ঢুকি, আর কলেজ থেকে বের হতে হতে আমাদের ৫টা বেজে যায়, কিন্তু আমরা ভালো কোনো পাচ্ছি না। আমরা যে কিছু মাইয়া বলা লইয়া একটু বাজার সদাই করে খামো, এইভাবেও আমাকেও আর্থিক অবস্থা হয় না। মনে করেন ৫-৭ হাজার টাকা বেতনে কি হয় এই বাজারে। আমরা যখন চাকরিতে জয়েন করি তখন বলছি যে আপনাদের একসময় সরকারিকরণ করা হবে, কিন্তু আমরা দীর্ঘ ২৫ বছর যাবৎ বেসরকারিভাবে চাকরি করে আসছি, কোনো সরকারি করার কোনো লাইন আমরা খুঁজে পাচ্ছি না। গত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের সেই হিরা থেকে বঞ্চিত করা হয়েছে। তারা পয়সা খায় হোক আর যেভাবেই হোক তারা নিজস্বভাবে চাকরি নিয়োগ দিয়েছে, আমাদেরকে চাকরি থেকে বঞ্চিত করেছে। আমরা যার ফলেই আমরা আজকে এই পথে দাঁড়াতে বাধ্য হয়েছি। আমাদের পেটের ক্ষুধার কারণে আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করতে পারতেছি না। আমরা যে বেতন পাই সেটা দিয়ে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারতেছি না, কাপড় চোপড় নিতে পারতেছি, বাচ্চাদেরকে দিতে পারি না, ভালো প্রতিষ্ঠানে তো বাচ্চাদেরকে পড়াইতে পারতেইছি না। এই জন্য আমরা আজকে পেটের ক্ষুধায় তারা সহ্য না করতে পারে আমরা এই পথে আছি, দাঁড়িতে বাধ্য হয়েছি। আমরা বৈষম্য থেকে মুক্তি পেতে চাই, কারণ আমরা সরকারি কলেজে বেসরকারি কর্মচারী। কারণ সরকারি কলেজে যদি সরকারি শিক্ষক থাকে তাহলে আমরা কর্মচারীরা কেন বেসরকারি থাকবো? আমরা চাই আমাদেরকেও রাজস্বকরণ করুক, চাকরি সরকারি করা হোক, এটাই আমাদের দাবি। ওই সরকারি কলেজে বেসরকারিভাবে আমরা কর্মরত, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল ২০১৩ সাল থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদেরকে সরকারিকরণের জন্য, কিন্তু আমরা এখন এই ২০১৩ সাল থেকে আন্দোলন করে ২০২৫ সালে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে কোনো সরকারিকরণ করা হয় নাই। আমার মূল উদ্দেশ্য হয়েছে আমরা সরকারিকরণ করতে হবে আমাদের, এর জন্যই আমরা আজকের অবস্থান। আমরা বেসরকারি কর্মচারী সরকারি কলেজে যেইটুকু বেতন পাচ্ছি সেই বেতন দিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। আমরা যেই টাকা বেতন পাচ্ছি, আজকে যদি আমাদের মা বাবা অসুস্থ হয় ওনাদের ওষুধ কেনার মতো পয়সা আমাদের কাছে থাকে না।